নিউ জার্সির মরিসটাউনে গোটা দল যখন অনুশীলনে ব্যস্ত তখন একান্তেই চলছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। দলের সাথে থেকেও ফুটবল পায়ে ছোঁয়ানো হচ্ছে না এই তারকা ফুটবলারের। দুই প্রস্তুতি ম্যাচে যে থাকছেন না নেইমার সেটা পুরনো খবর। পানামার পর্দায় মিশরের বিপক্ষেও দেখা যাবে না ব্রাজিলের নাম্বার 10-কে। এবার তো দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতেও যাচ্ছেন না নেইমার জুনিয়র। নিউ জার্সির বেস ক্যাম্পে একাই থাকবেন এই ফুটবলার, আর মিশরের বিপক্ষে খেলতে গোটা স্কোয়াড যাত্রা করবে ওয়াহর হানিংটন ব্যাংক ফিল্ডের উদ্দেশ্যে, যেখানে কার্লো অ্যানচেলোত্তির সামনে শেষ সুযোগ নিজের পরিকল্পনা সাজিয়ে নেবার। পানামার বিপক্ষে জয় পেলেও প্রথমার্ধের খেলা নিয়ে খুব একটা সন্তুষ্ট হবার কথা নয় কার্লো অ্যানচেলোত্তির। বরং বেঞ্চের খেলোয়াড়রা যেভাবে দ্বিতীয়ার্ধে মোমেন্টাম এনে দিয়েছে তাতে শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে পারেন এই ইতালিয়ান। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ব্যস্ততা শেষে ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছেন মার্কোইনোস, গ্যাব্রিয়েল আর মার্তিনেলি। রক্ষণে তাই মিশর ম্যাচে শক্তি বাড়ছে হলুদ শিবিরের। অবশ্য ব্রাজিলের চিন্তাই ওই রক্ষণকে ঘিরে। শেষ ৮ আন্তর্জাতিক ম্যাচে তাদের ক্লিনশিট মাত্র ২টিতে। পানামার মতো এ ম্যাচেও ৪-২-৩-১ ফরমেশনে দল সাজানোর সম্ভাবনা বেশি, যেখানে সেন্টার ব্যাক পজিশনে ফিরবেন মার্কোইনোস আর গ্যাব্রিয়েল। নেইমারের জায়গায় পাকুয়েতা আর ফরোয়ার্ড হিসেবে ইগোর থিয়াগো। মার্তিনেলি ফেরায় লেফট উইংয়ে পাওয়া যাবে ভিনির বিকল্প। তবে ওই যে মূল সমস্যাটা নিজেদের ডিফেন্স লাইনে। দীর্ঘ ১৫ বছর পর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। মোহাম্মদ সালাদের বিপক্ষে শেষ প্রস্তুতির সুযোগ। বিশ্বকাপে ব্রাজিল কতদূর যাবে তা অনেকটাই বোঝা যাবে এই ম্যাচ দিয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ।